Assalamu alaikum everyone and welcome to my channel Ingspark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড ২০২৫ ইংরেজি দ্বিতীয় পত্রের ৮ নং প্রশ্নে যে সাফিক্স প্রিফিক্স রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। কমপ্লিট দ্য টেক্সট, অনুচ্ছেদটি কমপ্লিট করো। অ্যাডিং, যুক্ত করে। সাফিক্সেস মিন্স প্রত্যয়। প্রিফিক্সেস অর্থ উপসর্গ। অর অথবা দ্য বোথ উভয়। উইথ দ্য রুট ওয়ার্ডস, মূল শব্দের সাথে। রুট মিন্স মূল। গিভেন, প্রদত্ত। ইন দ্য প্যারেন্থেসিস শব্দের অর্থ বন্ধনী। বন্ধনীর ভিতরে যে শব্দগুলো রয়েছে এগুলোর পূর্বে অথবা পরে নতুন বর্ণমালা যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি করতে হবে। এগুলোকে মূলত সাফিক্স প্রিফিক্স বলে। এখানে প্রতি দুটি সঠিক উত্তরের জন্য আমাদের ১ নম্বর বরাদ্দ। সো ১০টি গ্যাপের জন্য মোট নম্বর বরাদ্দ হচ্ছে ৫। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। দেয়ার আর ড্যাশ ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ফর্মস মানে রূপ বা ধরন। অফ মানে এর, ফিজিক্যাল এক্সারসাইজ অর্থ শারীরিক ব্যায়াম। অনেকগুলো শারীরিক ব্যায়ামের ধরন বা রূপ রয়েছে। সো এখানে আমাদের মূল শব্দটি হচ্ছে ভ্যারি। সো শূন্যস্থানে আমাদের যে আনসারটি বসবে তা হচ্ছে ভ্যারিয়াস। এখানে নিয়মটি হচ্ছে গ্যাপের আগে যেহেতু একটি আর রয়েছে, আমরা জানি এটি একটি বিভার্ব। বিভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সো আমরা গ্যাপের পরে যেহেতু ফর্মস দেখছি, এটি একটি নাউন। সো নাউনের পূর্বেও একটি অ্যাডজেক্টিভ বসে। সুতরাং এখানে যে শব্দটি রয়েছে ভেরি হচ্ছে একটা ভার্ব। এই ভেরি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভেরিয়াস। সো আমাদের প্রথম গ্যাপে আনসারটি হচ্ছে ভেরিয়াস। এরপর বাট, কিন্তু এভরি ফর্ম, প্রতিটি ধরন, ইজ নট, নয়, ড্যাশ ফর অল, সকলের জন্য কি নয়, উপযুক্ত নয়। সো এখানে যে শব্দটি রয়েছে তা হচ্ছে সুট। এটি একটি নাউন। এখানে গ্যাপের পূর্বে আমরা আরো একটি বিভার্ব দেখছি, ইজ। এটি নেগেটিভে রয়েছে। সো আমরা জানি বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সো এখানে গ্যাপে আমাদের অ্যাডজেক্টিভ বসবে। সুট শব্দটি হচ্ছে নাউন। এই সুট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সুইটেবল। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে সুইটেবল। এরপর ওয়াকিং ইজ, হাঁটা হলো, গুড, ভালো, ফর অল, সকলের জন্য। ইন দ্য মর্নিং, সকালবেলা, ফ্রেশ এয়ার, মুক্ত বাতাস বা সতেজ বাতাস, ইজ ড্যাশ। সো এখানে গ্যাপের পূর্বে আমরা একটি বিভার্ব দেখছি আবারও। সো আমরা জানি বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সো এখানে যে মূল শব্দটি রয়েছে তা হচ্ছে অ্যাভেইল। অ্যাভেইল হচ্ছে একটি নাউন। এটি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাভেইলেবল, মানে সহজলভ্য। সো সকালবেলা মুক্ত বাতাস বা সতেজ বাতাস কি থাকে, সহজলভ্য থাকে। দ্যাট মিনস যেটা সহজে পাওয়া যায় সেটাকে সহজলভ্য বলে। এর ইংরেজি হচ্ছে অ্যাভেইলেবল। এরপর সো, তাই, ইট ইজ, এটি হলো ড্যাশ, টু হেলথ, স্বাস্থ্যের জন্য কি, উপকারী। সো এখানে আবারও আমরা একটি বিভার্ব দেখছি। বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। বেনিফিট শব্দটার অ্যাডজেক্টিভ রূপ হচ্ছে বেনিফিশিয়াল। সো আমাদের ডি গ্যাপে আনসারটি হচ্ছে বেনিফিশিয়াল, উপকারী। তাই এটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। ইট ইজ অলসো ভেরি, এটি আরও খুব, ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে আমরা দেখছি দুটি গ্যাপ রয়েছে। এন্ড এর আগে একটি গ্যাপ এবং এন্ড এর পরে একটি গ্যাপ রয়েছে। সো এখানে যে নিয়মটি হচ্ছে এন্ড এর আগে এবং পরে আমরা জানি একই পার্টস অফ স্পিচ বসে। সুতরাং এন্ড এর পূর্বে যে পার্টস অফ স্পিচ বসবে এন্ড এর পরেও একই পার্টস অফ স্পিচ বসবে। সো এখানে আমরা দেখছি ভেরি শব্দ রয়েছে। ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব। এরপরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে প্লিজ শব্দটি হচ্ছে একটি ভার্ব। সো এর সাথে আইএনজি যুক্ত করলে এখানে এটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, প্লিজিং। আনসারটি হচ্ছে প্লিজিং। ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে প্লিজিং। অ্যান্ড ড্যাশ এনজয়। এনজয় শব্দটি একটি ভার্ব। এনজয় শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এনজয়েবল। সো এফ গ্যাপে আমাদের আনসারটি হবে এনজয়েবল। এরপর ইট অলসো, এটি আরও, ফ্রেশ আওয়ার মাইন্ড, আমাদের মস্তিষ্ককে
মাইন্ডকে কি করে? সতেজ করে। সো এখানে ফ্রেশ শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো আমাদের গ্যাপের আগে আমরা দেখছি সাবজেক্ট রয়েছে। সাবজেক্টের পরে আমরা জানি এখানে একটি ভার্ব বসবে। সো ফ্রেশ শব্দের ভার্ব হচ্ছে রিফ্রেশ। সো এখানে রিফ্রেশ শব্দটির সাথে ইএস যুক্ত করতে হবে। যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে ইট, থার্ড পারসন সিঙ্গুলার। সো ভার্বের সাথে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সো জি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে রিফ্রেশেস। এরপর দ্য ড্যাশ বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। এখানে গ্যাপে আমাদের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে নেচার। সো আমরা এখানে গ্যাপের পূর্বে দা দেখছি। দা হচ্ছে একটি আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে। নেচার শব্দটি হচ্ছে নাউন। সো গ্যাপের পরে আমরা একটি নাউন দেখছি বিউটি। বিউটি শব্দটিও নাউন। সো এখানে যে নিয়মটি হচ্ছে আমরা জানি পাশাপাশি দুটি পার্টস অফ স্পিচ সাধারণত বসে না। সো যেহেতু গ্যাপের পরে একটি নাউন দেওয়া আছে, নাউনের পূর্বে যে শব্দটি বসে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নেচার শব্দের আমাদেরকে অ্যাডজেক্টিভ করতে হবে। সো এইচ নং এ আমাদের আনসারটি হচ্ছে ন্যাচারাল। নেচার শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ন্যাচারাল। সো দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য ড্যাশ আস, আমাদেরকে কি করে? মুগ্ধ করে বা মোহ করে। উইচ শব্দের অর্থ মুগ্ধ করা বা জাদু করা। এই উইচ শব্দটি একটি নাউন। এটির ভার্ব ফর্ম হচ্ছে বিউইচ। এর পূর্বে বি যুক্ত করলে এটি ভার্ব হয়ে যাবে। সো আনসারটি হচ্ছে বিউইচ। সো এখানে বিউইচ শব্দের সাথে ইএস যুক্ত করতে হবে যেহেতু বাক্যটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে সাবজেক্ট দ্য ন্যাচারাল বিউটি, এটি থার্ড পারসন সিঙ্গুলার। তাই আমরা জানি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে বিউইচেস। এরপর উই বিকাম, আমরা হই ড্যাশ অ্যান্ড ওয়েলদি। এখানে আমরা গ্যাপের পরে একটি এন্ড দেখছি। সো আমরা জানি এন্ডের পূর্বে যে পার্টস অফ স্পিচ হয় এন্ডের পরেও একই পার্টস অফ স্পিচ হয়। যেহেতু এখানে ওয়েলদি রয়েছে, ওয়েলদি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো আমরা জানি এন্ডের আগে পরে সেম পার্টস অফ স্পিচ হয়। সুতরাং এখানেও গ্যাপের পূর্বেও আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। হেলথ হচ্ছে নাউন। এই হেলথ শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হেলদি। সো যে গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে হেলদি। সো এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড ২০২৫ ইংরেজি দ্বিতীয় পত্র ৮ নং প্রশ্নের সাফিক্স প্রিফিক্সের সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।